মাদারীপুর শহরের লেকের দক্ষিণ পাড়ের ৬তলা ভবনের ফ্ল্যাট বাসা থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাওন মাতুব্বর নামে একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে সন্ধ্যার পরপরই তারা খবর পান এবং তারা দরজা ভেঙে ৬তলা ভবনের ফ্ল্যাটের দরজা ভেঙে সেই মরদেহটি উদ্ধার করে এবং যিনি মারা গেছেন তিনি ফ্লোরে পড়া অবস্থায় ছিল এবং তার পরিচয় কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তবে আমরা কথা বলেছিলাম বাড়ির মালিক কর্তৃপক্ষের সাথে, যে কেয়ারটেকার রয়েছে ওবায়দুর রহমান, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন ফল ব্যবসার পরিচয় দিয়ে প্রায় ২.৫ মাস আগে নয়ন নামে এক ব্যক্তি এই ৬তলা ভবনে ওঠেন এবং পরবর্তীতে তিনি তার আরও ২ সহযোগীকে এখানে নিয়ে আসেন। এটি যেহেতু অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে, সেই মরদেহ আসলে হত্যাকাণ্ড কবে ঘটেছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেন এবং ভিতর থেকে শাওন সর্দার নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান। আজকে ৫টার দিকে আমাদের থানায় আমরা জানতে পারি যে এলাকার লোকজন এখানে তারা জানান যে এখানে একজন ছাদের ৬তলা থেকে এখানে ডাকছেন সাহায্যের জন্য। পরবর্তীতে আমরা আমাদের পুলিশ এসে, এলাকার লোকজন ছিলেন, তাদের সহায়তায় আমরা ৬তলা থেকে একটি বাসার ৬তলা থেকে আমরা একটি লাশ দেখতে পাই এবং উদ্ধার করি। এখনও বর্তমানে আমাদের জিজ্ঞাসাবাদের জন্য আমরা একজনকে এখনো পর্যন্ত আটক করেছি। এই বিষয়ে প্রকৃত ঘটনা কি জানার জন্য আমরা চেষ্টা করছি। আর এখনো পর্যন্ত লাশে সুরতাল হয়নি, আমরা পরবর্তী কার্যক্রমগুলো চালিয়ে নেব। এলাকাবাসীর সাথে আমরা কথা বলেছিলাম। যিনি মারা গেছেন তার বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হবে, তবে তার পরিচয় কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। যেহেতু নয়ন এই বাসাটি ভাড়া নেয়, পরবর্তীতে নয়নের কিন্তু কোনো হদিস মিলছে না। নয়ন কোথায় আছে, আসলে নয়নকে পাওয়া গেলে ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। আর এলাকাবাসী যেটি বলছেন যে যেহেতু একটি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের ঘটনায় যে বা যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার দাবি তুলেছেন এখানকার যে এলাকাবাসী এবং বাসিন্দা, তারা দাবি তুলেছেন। পুলিশ এসে এখানে প্রথম দেখার পর এলাকার লোক সবাইকে ডাকছে, ডাকার পর সবাইকে নিয়ে বাড়ির মালিকের একজন নিয়ে তাকে নিয়ে দরজাটা ভাঙা হয়েছে। ভাঙার পরে আমরা দেখতে পেলাম যে ভিতরে লাশটা পড়ে আছে, এটাই পর্যন্ত দেখছি আমরা। তারপরে একজনকে জীবিত ভিতরে থেকে নিয়ে আসা হয়েছে আর একজন মৃত অবস্থা পাওয়া গেছে। ছেলেটা হলো অনেক জোরে জোরে চিল্লাইতেছিল, তো তখন দেখার পরে ভাবলাম এখানে হয়তো কোনো দুর্ঘটনা ঘটছে। তো আমরা ওইখান থেকে দৌড়ে আসলাম। আসার পরে দেখি কি মানে তার ওই যে খালাতো ভাই এসে বলতেছে উপরে একজন অজ্ঞান হয়ে আছে। তো তারপর আর অতটা আমরা জানি না, কারণ নিচে ছিলাম, উপরে উঠতে দেয় নাই। তাৎক্ষণিক আমি 999-এ কল দেওয়ার পরে আপনার সদর থানা থেকে পুলিশ আসে, ওনাদের নিয়ে উপরে আসলাম। আসার পরে ভিতরে যে লোকটা ছিল যে চিল্লাচিল্লি করছে ওনারে আমরা লক করা অবস্থায় পাইছি ভিতরে। তো এই লোকটা ভিতর দিয়ে মরে আছে, মেন গেট ভিতর দিয়ে লক করা। যে মারা গেছে এরা 2জন লোক, আপন চাচাতো ভাই 2জন লোক আইসা ভাড়া নেয়। ম্যাডামের সাথে ফোন দিয়া ম্যাডামে বলছে যারা ভাড়া নিবে আজকেই উঠবে। 26 তারিখ উঠছে, এখানে 26 তারিখে সন্ধ্যার সময় উঠছে। তারপরে এর চাচাতো ভাই আর চাচা মারা গেছে, এক গেছে বাড়ি। আর যে মারা গেছে এর এক বন্ধু, এর সাথে আজ 5 দিন ধরে আসে যায়। এরা ওই 2জন একসাথে যায়, একসাথে আসে। সবকিছু মিলে বলা যায় যে এই যে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই মরদেহ ময়নাতদন্তের জন্য জেলার 250 শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে এবং যে আইনি প্রক্রিয়া সেটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের শহরের শকুনি লেকের দক্ষিণ পাড়ের 6তলা ভবন থেকে যে এক যুবকের অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয় তার সবশেষ তথ্য।